আচ্ছা, ফার্স্ট হচ্ছে কি আপনাদের ইন্টারফেসটা, আমার ইন্টারফেসটা একটু ভিন্ন থাকবে, ঠিক আছে ভাইয়া? আপনাদের ইন্টারফেস ফটোশপটা আমি রান করতে করার পর আপনাদের ইন্টারফেস এই যে নিউ থেকে আমরা যে ফাইল থেকে নিউ, এই নিউ যে ফর্মটা দিচ্ছে এই ফর্মটা আপনাদের থেকে আমার সাথে একটু ভিন্ন থাকবে। তবে এতে কোনো সমস্যা নেই যে ভিন্ন থাকছে বা ইয়ে করছে, এর কোনো সমস্যা না। আমরা এই পাশে কাজ করতেছি, যে এই পাশ সম্পর্কে যেটা বোঝাবো সেটা আপনার উন্নতি আছে, দেওয়া আছে, ঠিক আছে? আর উপর দিয়ে আপনাদের একটা অপশন থাকবে যেটা যে ফাইল প্রিন্ট এগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া আছে। তারপর আমি সাইজ অল ওভার সাইজগুলো নিয়ে বললে তখন ওগুলো নিয়ে আমরা খুব বেশি কাজ করি না। আচ্ছা যাই হোক, প্রথমত আসেন উইথটা, আমরা যে সরি উইথ বলতেছি, প্রথমটা আছে আমাদের ডকুমেন্টের নামটা। এখন এখানে কি লেখা আছে আনটাইটেল 1, মানে আমি আনটাইটেল 1 দিয়েও নিতে পারি, অথবা আমার ডকুমেন্টের কাজ, ডকুমেন্টে যে কাজ করবো বা ডকুমেন্টে যে টাইপের কাজ করবো সেই টাইপের কাজের ধরনটার নাম দিয়ে করতে পারি। তো আজকে আমরা যে টুল দিয়ে কাজ করব সেই টুলের জন্য যে ক্যাটাগরিটা সিলেক্ট করছি সেটা হচ্ছে কি প্লাগ, FLAG প্লাগ। আমি প্লাগটা লিখলাম, দেন একটা প্লাগের উইডথ আছে এবং হাইট আছে, আছে না ভাইয়া? এটা প্লাগের উইডথ হাইট আছে না? শুনতে পাচ্ছেন আমার কথা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। গুগলে যাই, প্লাগের উইডথ কত হাইট কত জানা আছে? 6 4 মনে হয়। 10/6 রেশিও, ঠিক আছে? হুম, 10/6 রেশিও। তো আমরা কি করব, এই যে বিডি প্লাগ সাইজ লিখলাম, এখানে বিডি প্লাগের সাইজটা বলতে, অথবা ইংলিশে যাওয়ার পরে এখানে লেখা আপনি দেখবেন এই যে 10/6 রেশিওতে আছে, এরকম লেখাও আছে, ঠিক আছে? তো আমরা কোথায় গেলাম, ফটোশপ হয়ে গেলাম। তো 10/6 বলতে কি ওই দেখে 10, 10টা কিসে, 10টা সেটা আমি ইঞ্চিতেও নিতে পারি, পিক্সেলেও নিতে পারি, সেন্টিমিটার যেটা দিতে চাই। তো আমি ইঞ্চিতে নিলাম, দেন হাইটটা কত 6, 10/6। এরপর আসেন রেজুলেশনটা, এই রেজুলেশনটা বলতে কি বোঝায়, ঠিক আছে? রেজুলেশনটা বলতে কি বোঝায়, এটা এটা একটু বিস্তারিত করে। এখন আপনারা কোন কিছু জায়গায় শুনবেন যে ডিপিআই, আর কিছু জায়গায় শুনবেন যে পিপিআই। যে ডিপিআই কত নিচ্ছেন আপনি কিভাবে বলবেন যে ডিপিআই কত নিচ্ছেন? যে ডিপিআই কত নিচ্ছেন, সে ডিপিআই সম্পর্কে বুঝতে গেছে সেটাও রেজুলেশন, যদি পিপিআই বলে সেটাও কি রেজুলেশন, দুটাই রেজুলেশন। এখন ডিপিআইটা হবে আপনার যদি প্রিন্ট আইটেমের ক্ষেত্রে ইউজ করা হয় সেটা হচ্ছে ডিপিআই তে দ্বারা, আর যদি ইমেজের ক্ষেত্রে সেভ হয় যখন সেটা হচ্ছে কি পিপিআই তে। ওকে, তাহলে ডিপিআই ফুল মিনিট দিয়েছে ডট পার ইঞ্চ, আর পিপিআই ফুল মিনিট দিয়েছে পিক্সেল পার ইঞ্চ। বুঝতে পারছেন ভাইয়া? নেবে আবার। আচ্ছা, কিছু জায়গায় আপনাকে যদি বলে ডিপিআই কত নিচ্ছেন, এই ডিপিআই যে কথা আপনার পিপিআই সেম কথা, বাট ডিপিআইটা হচ্ছে যখন প্রিন্ট আইটেমে ইউজ করা হয়, মানে সেটা ডটে হয়, মানে ডট 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 করে এরকম পিক্সেল পার ইঞ্চি দাঁড়ায়, ঠিক আছে? আর যদি আপনার বলা হয় পিপিআই তখন হবে কি পিক্সেল পার ইঞ্চ, আর একটু হচ্ছে ডট পার ইঞ্চ, আর একটু হচ্ছে কি পিক্সেল পার ইঞ্চ। পিক্সেল পার ইঞ্চ। হ্যাঁ ঠিক আছে, এখন পিক্সেল কি ডট কি সেগুলো আমরা সবাই দেখাবো। আগে এতটুকু জানি রাখি যে রেজুলেশন, রেজুলেশনের দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডট পার ইঞ্চ, একটা হচ্ছে কি পিক্সেল পার হ্যাঁ ইঞ্চ, হ্যাঁ, ডট ঠিক আছে? পার। ওকে, আর এখান থেকে আপনি পিক্সেল বাই ইঞ্চ এটা দিয়ে রাখেন, এটা কোনো সমস্যা নাই। আর এই যে রেজুলেশন 300, 100, 200, 72, 150 এগুলো কখন হয়, যদি আপনি ডিজাইন হয় বেসিক্যালি দুই ধরনের, একটা হবে কি প্রিন্টের জন্য, আর একটা হবে কি নন প্রিন্ট, মানে যেটা ডিসপ্লেতে বা আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, ওকে, বা ওয়েবসাইটে শেয়ার করি, সেটা হচ্ছে কি নন প্রিন্ট বা স্ক্রিন স্ক্রিন ডিসপ্লে, ঠিক আছে, বা স্ক্রিন প্রিন্ট। আর একটা হচ্ছে কি সাধারণত আমরা প্রিন্টার দিয়ে যে প্রিন্ট করি না সেটা। এখন এই প্রিন্টার থেকে প্রিন্ট করলে সেটা হবে রেজলিউশন 300, এগুলো লিখে রাখি। যদি প্রিন্টার দিয়ে প্রিন্ট করা হয় যেমন ভিজিটিং কার্ড, ফ্লায়ার, বুশিয়ার, বুক কভার, তারপরে ব্যানার, আপনার পোস্টার, এগুলো হবে কত, রেজলিউশন কত হবে 300। আর যখন আমি ফেসবুকের জন্য বা ওয়েবসাইটের জন্য বা কোনো মানে সোশ্যাল মিডিয়ার জন্য প্রিন্ট করব, ডিজাইন করবো, তখন সেটা হবে 72, সেটা হবে কি 72। বুঝতে পারছেন ভাইয়া? 72। হ্যাঁ হ্যাঁ, 72। ওয়েব, এফবি বা সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, এনি স্ক্রিন এর জন্য, মানে সেটা ওয়েবে হোক, সোশ্যাল মিডিয়া হোক, মানে অ্যানাদার যেটা প্রিন্ট হবে না, শুধু আপনার কি বা নেটে রাখবো বা নেটে আপলোড হ্যাঁ করবো, সেই ক্ষেত্রে হবে কি 72। আর যদি আমি যেটাকে প্রিন্ট করি সেটা হবে 300, যেটা প্রিন্ট করবো সেটা হবে কত 300। ওকে, 300, হ্যাঁ। ওকে।
কোন কিছু কিছু জায়গায় প্রশ্ন আসবে হাউ মেনি কালার মোড, ঠিক আছে, আপনার কালার মোড কয়টা আছে, ঠিক আছে, বা আপনাকে জিজ্ঞেস করলো কালার মোড কি কি, এইরকম যদি প্রশ্ন করে প্রথমত কালার মোড হচ্ছে কি পাঁচটা, কালার মোড কয়টা, পাঁচটা, এন্ড এই পাঁচটা কি কি, একটা হচ্ছে বিটম্যাপ, গ্রেস্টার, আরজিবি, সিএমওয়াইকে এন্ড ল্যাব কালার। ওকে, এই পাঁচটা হচ্ছে আপনার কালার মোড। এখন এই পাঁচটার মধ্যে আমরা বেসিক্যালি ইউজ করি হচ্ছে দুইটা, সেটা হচ্ছে আরজিবি আর হচ্ছে কি সিএমওয়াইকে। আর বিটম্যাপটা হচ্ছে যারা গেমিং করে না ভাইয়া, গেমিং ডিজাইন করে বা সফটওয়্যার ডিজাইন, তারা বিটম্যাপটা ইউজ করতে হয়। গ্রেস্টার হচ্ছে সাদা কালো, ঠিক আছে, ল্যাব কালার হচ্ছে যারা ল্যাব থেকে প্রিন্ট করে, মানে ল্যাব প্রিন্টিং করে বা ল্যাব পরিচালনা করে, তাদের জন্য হচ্ছে ল্যাব কালারটা। ওকে, তা আমাদের এই তিনটা খুব বেশি লাগে না, আর আমরা বেশিরভাগ ইউজ করছি আরজিবি কালার আর হচ্ছে কি সিএমওয়াইকে। ওকে, এখন আরজিবি কখন নিব আর সিএমওয়াইকে নিব যদি আমি ডিসপ্লে বা ওয়েবসাইটের জন্য বা সোশ্যাল মিডিয়ার জন্য কোনো ডিজাইন করে থাকি, সেটা হবে আরজিবি, ঠিক আছে, আর যদি প্রিন্টের জন্য করি সেটা হবে সিএমওয়াইকে। ওকে, ওকে, আরজিবির ফুল মিনিং হচ্ছে রেড গ্রিন ব্লু, আরজিবির ফুল মিনিং হচ্ছে কি রেড গ্রিন ব্লু। ওকে, এন্ড দেন সিএমওয়াইকে হচ্ছে কি সাইন ম্যাজেন্টা ইয়েলো, ব্ল্যাকও বলা যায় বা কি কালারও বলা যায়, আপনারা ব্ল্যাক বলেন কোনো সমস্যা নাই। সিএমওয়াইকে হচ্ছে কি সাইন ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক। ওকে, তাহলে আমরা কখন কোনটা নিব বুঝতে পারছি। তা আমরা আজকে যে প্লাগ ডিজাইন করব, এটার জন্য কোনটা নিতে হবে, আরজিবি আর সিএমওয়াইকে কোনটা, আরজিবি কারণটা কি আমরা এটা প্লাগটাকে প্রিন্ট করব না, এটা থাকবে কি আমাদের সোশ্যাল মিডিয়া বা অনলাইনে। হ্যাঁ, তো আরজিবি তে করলাম। এন্ড দেন এখানে 8 বিট, এটা চেঞ্জ করার দরকার না, 16 বিট 32 বিট, আমরা যে কালারগুলো আছে এই কালার 8 বিটে যথেষ্ট হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড সবসময় হোয়াইট রাখেন। আর এখানে যাই একটু 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 চেঞ্জ করবেন না ভাইয়া, এই জায়গায় আসি কোনো কিছু চেঞ্জ করবেন না। কোনটা ভাই? এই যে অ্যাডভান্স অপশনে যাই, আপনাদের দেখেন অ্যাডভান্স অপশন, এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না। ওকে ভাই, এরপরে ক্রিয়েট দেন এন্ড দেন ওকে, আমার ডকুমেন্টটা চলে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইন্টারফেস। এখন এই ইন্টারফেস কিছু অপশনকে বা কিছু জিনিসকে আমার বিভক্ত করছে, সেগুলো হচ্ছে কি কি, আমার বামে আছে কিছু, ডানে আছে কিছু, উপরে আছে কিছু, ঠিক আছে। এখন উপরেরটা তো মেনু, সেটা আমরা বুঝতে পারছি, কারণ প্রত্যেকটা সফটওয়্যারে এক করে একটা করে মেনু অপশন তো থাকতে হবে, নাহলে সফটওয়্যারটা আমি অ্যাক্সেস করতে পারবো না। ওকে, আর হচ্ছে সাবটাইটেল, ঠিক আছে, এগুলো হচ্ছে কি সাবটাইটেল, মানে আমি যে টুলগুলো ধরবো বা যে টুলগুলো নেবো সেগুলো সাবটাইটেল কি উপরে এগুলা, ঠিক আছে, বুঝা গেল। আর এই পাশে ডান পাশে যেটা আছে, সরি বাম পাশে যেটা আছে সেটাকে বলা হয় টুলবার, আর ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে প্লেট, ঠিক আছে, এগুলোকে কি প্লেট বলা হয়। ওকে, এখন এগুলোরও কাজ আছে, এগুলোরও কাজ আছে, এগুলো সবগুলোরই কাজ আছে। আর এই যে এখানে যেটা আছে সেটাকে বলা হয় আমার আর্টবোর্ড, এই যে আমি যেটাতে কাজ করবো সেটাকে বলা হয় কি আর্টবোর্ড। আর এই যে এটা হচ্ছে, হ্যাঁ আর্টবোর্ড, আর এটা হচ্ছে রুলার, রুলারটা আপনাদের রুলারটা নাও থাকতে পারে, রুলার আনার জন্য সেটা আমরা, আচ্ছা এখন আপাতত রুলার আমার দরকার নাই, আমার রুলারটা দরকার নেই আপাতত, আমি রুলারটা ডিলিট করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন যে টুলগুলো নিয়ে আমরা কথা বলবো, তার আগে দিয়ে আমি কিছু কথা বলি যে গ্রাফিক্স মানে এটা কি বা ডিজাইন মানে কি, তো আইডি বলতে পারবেন মানে তো কোনো কিছু সাজানো। ভাই, বলতে পারবেন আর কেউ ডিজাইন মানে কি, কেউ বলতে পারবেন না? আচ্ছা, ডিজাইনার তো কি, এটা তো জানা আছে সবার, চুপচাপ থাকলে কেমন হবে ভাইয়া, আপনারা আছেন না নাই সেটাও বুঝতে পারবো না চুপচাপ থাকলাম, আছি ভাই, আছি আছি। বাকিরা তো চুপচাপ হয়ে আছে, একদম কোনো কথা বলতেছেন না। আচ্ছা আমি বলি, আছি ভাই। বলতে হবে তো ভাই, একটু ভয় ভাইয়া জানতেছি না বা বুঝতেছি না, একটু কথা বলতে হবে, চুপচাপ থাকতে মানে জানি একদম নিরিবিলি ক্লাস করতেছি শুধু। আচ্ছা, ডিজাইন মানে হচ্ছে নকশা, আমরা এতটুকু তো জানি, ডিজাইন হচ্ছে নকশা। এখন নকশার ধরন আছে যে আপনার কোনো কিছু মনের বা প্রকাশ করার ক্ষেত্রে, যেরকম আমরা ভাষা যে কথা বলি না, যে কথার মাধ্যমে যে ভাষা বা ইঙ্গিত হয়, সেটা তো ভাষা বুঝতে হবে।
এরকম এই বাসাটাকে আপনার চিত্র অঙ্কনের মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে ডিজাইন বা নকশা, ঠিক আছে? বা আপনি কোনো কিছু আম, আমি কথা না বলি, আমি কোনো শব্দ উচ্চারণ না করি, সেটা কি করছি, কোনো কিছু দ্বারা প্রকাশ করছি, সেটা আর্ট হোক, ঠিক আছে, বা অন্য কোনো কিছু হোক। আর সেটাই হচ্ছে কি ডিজাইনের প্রেক্ষাপট। আর ডিজাইনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আর্ট আর একটা হচ্ছে কি গ্রাফিক্স। মানে যেটা আমরা হাতে ডিজাইন করি সেটা হচ্ছে কি আর্ট, আর্ট ডিজাইন, আর একটা হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে? কারণ আর্ট ডিজাইন কি, সেটা রং তুলির মাধ্যমে যেটা আর্ট করতেছি সেটা তো আর্ট ডিজাইন। আর যেটা আপনার যে আমরা সফটওয়্যারের মাধ্যমে বা ডিভাইসের মাধ্যমে করতেছি সেটা হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন। বুঝা গেল ভাইয়া? জি ভাই। ওকে, এখন আসেন, গ্রাফিক্স ডিজাইন করতে গেলে আমাদেরকে তো কিছু সফটওয়্যার দরকার হয়, যেমন কিছু সফটওয়্যার দ্বারা তো আমি গ্রাফিক্স ডিজাইন, এখন এই সফটওয়্যারগুলো কোনগুলো ইউজ করবো? গ্রাফিক্স ডিজাইনের অনেকগুলো সফটওয়্যার আছে, তার মধ্যে মানে পরিচিত কিছু সফটওয়্যার গুলো হচ্ছে কি অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইনডিজাইন। মানে অ্যাডোবি কোম্পানির কিছু যে সফটওয়্যার গুলো, ওগুলো খুব বেশি পরিচিত, কারণ ওরা সফটওয়্যার গুলো আমাদের দেশে বলেন, দেশের বাইরে বলেন, মানে পৃথিবীর সব জায়গায় মোটামুটি এই সফটওয়্যার গুলো ইউজ করতেছে, যার কারণে গ্রাফিক্স ডিজাইনরা এই সফটওয়্যারকে কি করতে হবে, অ্যাক্সেসিবিলিটি নিতে হবে। আপনি যদি এখন অন্য একটা সফটওয়্যারে কাজ করেন এন্ড ক্লায়েন্টকে সেই কাজটা দেন, তাহলে হবে কি ক্লায়েন্ট বিভ্রান্ত হয়ে যাবে, সে কারণ ওই ক্লায়েন্ট ওই সফটওয়্যার সম্পর্কে কোনো আইডিয়া নেই। ওকে, তাহলে আমাদের কি জানতে হবে আমাদের ক্লায়েন্ট কোন সফটওয়্যারটা বেশি, মানে কোন সফটওয়্যার গুলো বেশি ইউজ করতেছে, ওই সফটওয়্যার গুলোতে আমরা কাজ করব। বুঝা গেছে ভাইয়া? বুঝে ওকে, জি। জি ভাই। আচ্ছা, এরপরে আসেন আমরা যে কাজ করব, এই কাজের তারতম্যতে দুই ধরনের হয়। একটা হচ্ছে প্রিন্টারটের জন্য যে কাজগুলো করবো সেগুলো হচ্ছে আপনার ভেক্টর আকারে হয়, আর যেটা আমাদের ডিসপ্লের জন্য বা ওয়েবের জন্য করবো সেটাকে বলা হয় রাস্টার, ঠিক আছে? মানে যে কোনো ইমেজ আপনি যদি ভেক্টর ইমেজ তো সেভ করেন, 8 জিবি তে সেভ করে, সেটা হয়ে যাবে কি রাস্টার। 8 জিবি হোক, 3 জিবি হোক, 8 জিবি বা 3 জিবি যেটা সেভ করে সেটা হয়ে যাবে কি রাস্টারে। ওকে, তারপরে বিস্তারিত আরো ক্লাস করতে করতে সব কথা বলবো। তো আজকে ক্লাসে আসি, সেটা হচ্ছে প্রথম টুলটা কি, মুভ টুল। এই মুভ টুলের কাজটা কি? মুভ টুলের কাজটা হচ্ছে কোনো একটা অবজেক্টকে আপনি মুভ করার জন্য, মানে আমার এই পাশে একটা অবজেক্ট আছে, এটাকে আমি ডান পাশে আনতেছি, তাহলে এই মুভ করার জন্য কোন টুলটা ইউজ করবো আমরা সবসময়? মুভ টুলটা, ঠিক আছে? আর মুভ টুলের শর্টকাট কি কি সেটা হচ্ছে বি। বি প্রেস করলে কি মুভ টুলের শর্টকাটটা হবে। যেমন আমি এ টুলে ক্লিক আছে, এখন যদি কিবোর্ডের শর্টকাট কি বি দিই, বি টিপ দিচ্ছি, দেখেন মুভটা চলে আসছে অটোমেটিক, আমি মাউসে ক্লিক করি না, কিন্তু যখন কিবোর্ডে বি টিপ দিচ্ছি অটোমেটিক মুভ টুলে চলে গেছে। ওকে, এরপরে আসেন মার্কিউ টুল। এখন এই মার্কিউ টুলের হচ্ছে 4টা অপশন আছে। কি কি? রেক্টাঙ্গুলার মার্কিউ, ইলিপটিক্যাল মার্কিউ, সিঙ্গেল রো মার্কিউ, দেন সিঙ্গেল কলাম মার্কিউ। আমার সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলাম কোনো প্রয়োজনে আসে না, আমাদের সিঙ্গেল রো সিঙ্গেল কলাম কোনো প্রয়োজনে আসে না। আসে কোনটা? সেটা হচ্ছে রেক্টাঙ্গুলার মার্কিউ আছে, আর হচ্ছে কি ইলিপটিক্যাল মার্কিউ। এখন মার্কিউ টুলের শর্টকাট কি? এম, এম টিপ দিলে মার্কিউ টুলটা সিলেক্ট হবে। আর রেক্টাঙ্গুলারটা কি? কোনো একটা বক্স, ঠিক আছে, আপনি বক্স আকারে হন, মানে চতুর্ভুজ আকারে কোনো কিছু ড্রয়িং করার জন্য, চাই কোনো বৈশিষ্ট্য কোনো কিছু ড্রয়িং করার জন্য আমরা রেক্টাঙ্গুলার ইউজ করব। আর বৃত্ত আকারে কোনো কিছু ইউজ করার জন্য সেটা হচ্ছে কি ইলিপটিক্যাল ইউজ করব। বুঝে গেছে ভাইয়া? জি ভাই। ওকে, তো আমি প্রথমত রেক্টাঙ্গুলার নিলাম। নেওয়ার পরে দেখেন উপরে কিছু অপশন আছে, এখানে পাঁচটা হ্যাঁ। চারটা অপশন আছে, এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে, এখানে একটা আছে। তো আমরা এখন আপাতত কিছু জিনিস বাদ দিব, সেটা হচ্ছে কি এই এতটুকু অপশনটা বাদ দিব, এতটুকু দেখব, ঠিক আছে? কেন বাদ দিব সেটা এখন বলতেছি না, বাট এগুলো আসবে সামনে, আরো কাজ আছে, কারণ আজকে টুডের সাথে এইগুলোর সাথে কোনো সম্পর্ক করা হবে না, এগুলো বলি আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। তো আমাদের আজকে কাজের সাথে যেগুলো জড়িত সেগুলোই দিয়ে রাখবো। আচ্ছা, মার্কেটিং ক্লিক করার পরে দেখেন এখানে আমার 1 2 3 4টা অপশন, আমি প্রথমটা সিলেক্ট করলাম, প্রথমটার নামটা কি নিউ সিলেকশন। তো নিউ সিলেকশন যখন দিচ্ছি, দেখেন আমি কিবোর্ডে আসে মাউসে যখন ক্লিক করলাম, একটা সিলেকশন তৈরি হচ্ছে না ভাইয়া? হ্যাঁ। ওকে, আমি চাচ্ছি যে আরো একটা সিলেকশন তৈরি করতে পারছি, যখন আরেকটা সিলেকশন তৈরি করতেছে দেখেন আগেটা চলে গেছে, হ্যাঁ। তাহলে এটা আমার জন্য ঝামেলা না ভাইয়া? হ্যাঁ। হ্যাঁ। এটাও ঠিক ঠিক। ঝামেলা। আমি চাচ্ছি একসাথে আমার 2 3টা করতে, কিন্তু এটা একটা ঝামেলা হচ্ছে, ঠিক আছে? তা আমি এটা তো মানে কি করব, এটা তার কিভাবে বা এটা সমাধান করবো? সমাধানও আছে, আমরা দেখবো।
তো প্রথমটার কাজটা হচ্ছে কি, যে কোনো একবার সিলেকশন করতে পারবেন আপনি। প্রথমটার কাজটা কি, সিলেকশনে যে কোনো একবারই সিলেকশন করতে পারবেন। ওকে, সেকেন্ডের কাজটা কি, সেটা হচ্ছে কি অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশন যেতে দেখেন, আমি এ সিলেকশনের সাথে আমি যদি এখন এখান দিয়ে আরেকটু বাড়াতে চাই, এখান দিয়ে আরেকটু বাড়াতে চাই, যখন এটা সিলেকশন করতে দেখেন এটা অ্যাড হচ্ছে, বা আমি এই পাশেও বাড়াতে চাইছি সেটা অ্যাড হচ্ছে, এখান দিয়ে বাড়াতে চাইলে অ্যাড হচ্ছে না। তাহলে আমি এভাবে বাড়াতে বাড়াতে ক্ষেত্রে কি কোনটা ইউজ করবো আমরা, অ্যাড টু সিলেকশন। ওকে, এটা ক্যান্সেল করি। এরপর আছেন কি সাবস্ক্রিপ্ট, মানে আমাদের যে মাইনাস করবে, যদি আমার এই অ্যাড টু সিলেকশন আমি অ্যাড করে দিয়েছি। ওকে, অ্যাড টু রাখছি। আমি চাচ্ছি যে এই সিলেকশনটা বাতিল করতে, বা এই সিলেকশনটা আমার দরকার নাই, বা একটু কমানো দরকার, ঠিক আছে, আমি বেশি হয়ে গেছে, এখন কমাবো কিভাবে, তার জন্য এই টুলটা নিলাম। এখানে আসি দেখেন, এখানে যখন সিলেকশন কমে আসছে আমার। ওকে, আর সচরাচর আমরা কোনটা ইউজ করবো সেটা হচ্ছে কি এটা, আচ্ছা না এটা না, আপনি এটা দিয়ে রাখলে হয়, নর্মালি দুই নাম্বারটা দিয়ে রাখলে হয়। আর এটা হচ্ছে কি কম্বাইন্ড সিলেকশন। কম্বাইন্ড সিলেকশনটা কি, ধরেন আপনি এই সিলেকশনটা নিছেন, সাথে এই সিলেকশনটা নিছেন, এখন এই দুটো কম্বাইন্ডে কতটুকু আছে ভাইয়া, মাঝে অল্প একটু আছে না, এই কম্বাইন্ড সিলেকশন কি মাঝে যতটুকু থাকবে, দুটা সিলেকশনের মাঝে যতটুকু থাকবে অতটুকু রাখি, বাকিটুকু ফালা দিবে। বুঝে গেল ভাইয়া? বুঝতে পারছেন আমার কথাটা? হ্যালো, বুঝছি ভাই, এই যে মাঝে যতটুকু আছে হ্যাঁ ওইটুকু মাঝে আনতে যতটুকু হবে। আছে ততটুকু পাবে। ওকে, জি। ভালো। তো আমরা আমার আমি দ্বিতীয়টাতে আছি। আমরা প্রথমটা একটা প্লাগ আনবো, প্লাগ আনার জন্য আমি প্রথমটা ডকুমেন্টে নিলাম, তা পুরোটা সিলেকশন করলাম, পুরো পেজটা সিলেকশন করলাম, করার পরে আমাদের প্লাগের কালারটা কি, বাংলাদেশ প্লাগের কালারটা কি, গ্রিন। আমি গ্রিন কালারটা নিলাম। এখন এইখানে আসেন, এই কালারের জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার, আর একটা হচ্ছে কি ফরগ্রাউন্ড কালার। ওকে ভাইয়া, এখন এটাতে ব্যাকগ্রাউন্ডের জন্য নিতে হবে এমনটা না, এটাতে ফরগ্রাউন্ডের জন্য নিতে হবে এমন না, আপনি যে কোনো একটা নিতে পারেন, যে কোনো সময়, ঠিক আছে। তা আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ডে কি নিলাম, গ্রিন কালার। ওকে, এন্ড দেন ফরগ্রাউন্ডে নিলাম রেড কালার। দুইটা কালার আমার নাম আছে, আমি এখন এখানে কোনটা অ্যাপ্লাই করব, প্রথমত রেড কালার গ্রিন অ্যাপ্লাই করব, কালার। গ্রিন কালার। এখন গ্রিন কালার কিসে আছে, ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ড থেকে কালার অ্যাপ্লাই করার জন্য কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস, একটু লিখে নিতে পারেন ভাইয়া। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য হচ্ছে কি কন্ট্রোল ব্যাক স্পেস। দেখেন আমার কালারটা অ্যাপ্লাই হয়েছে। ভাইয়া কন্ট্রোল কি? কন্ট্রোল ব্যাক স্পেস ভাইয়া, আমি আবার দেখাচ্ছি। কন্ট্রোল ব্যাক স্পেস, দেখেন কন্ট্রোল ব্যাক স্পেস দিতে আমি কি হয়েছে, কালারটা অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। ওকে, কন্ট্রোল ব্যাক স্পেস যেটা দেওয়া আছে হ্যাঁ এটা। ব্যাক স্পেস এন্টারের উপর দিয়ে দেখেন। জি জি। ওকে, আর হ্যাঁ হ্যাঁ দেখ। এরপরে আসেন, আমি ইলেকট্রিক্যালে দিলাম। ইলেকট্রিক্যালে যাওয়ার পরে ঠিক আছে। আমার দেখেন এখানে এনটি অ্যালাইন নামে একটা ইয়ে আছে না, এনটি অ্যালাইন, এনটি অ্যালাইন নামে একটা হ্যাঁ হ্যাঁ। চেক মার্ক, এই চেক মার্কটা দিয়ে রাখবেন। এটা না দিলে কি হবে, আচ্ছা আমি এটা দিয়ে একটা বৃত্ত নিই, ঠিক আছে। And এটা না এটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করি। এখন ফরগ্রাউন্ডে কোন কালার আছে ভাইয়া, রেড রেড কালার। কালার। এখন এই ফরগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই করার জন্য হচ্ছে কিবোর্ডে আছে আলটা ব্যাক স্পেস, আলটা ব্যাক স্পেস। ওকে, এন্ড দেন এটা ছাড়া নিলাম একটা বৃত্ত, তখন কি হয় দেখেন, এটারও আলটা ব্যাক স্পেস দিলাম, আলটা দেখেন একটা আমি কিন্তু এনটিএলআর নিলাম, আরেকটা কি ইন্ডিয়ান নিলাম, দেখেন দুটো কি অবস্থা, বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা হচ্ছে কি একদম ফিনিশিং আছে, আরেকটা কি এরকম অ্যাবজর্ব হয়ে গেছে। তাহলে বুঝা গেছে যখন কোনো বৃত্তের কাজ করতে যাবেন আমরা কিভাবে নিব ভাইয়া, যখন কোনো বৃত্ত নিতে, অটো সিলেক্টটা ঠিক করে নিব। এটা সিলেক্ট থাকে না, এটা সিলেক্ট থাকে। ওকে, এখন আসলে আমরা বৃত্তটা ড্রয়িং করি, প্লাগের বৃত্তটা। এখন দেখেন কোনো কারণে আমার প্লাগের বৃত্তটা এই পাশে হয়ে গেছে, বা আমি এখান থেকে শুরু করে বলছি, আমি চাচ্ছি যে একটু মাঝে আনতে। এটাই আর হ্যাঁ আরেকটা তারপরে। যে আরেকটা মাঝে রাখবেন, যে একদম সমান্তরাল রাখার জন্য আলটা শিফট, আলটা কি দিতে হবে,
আল্টা শিফট। আল্টা শিফট দিলে একটু ড্র করে নেবেন। প্রথমে হচ্ছে কি একটু ড্র করে এরপর আল্টা শিফট করেন, এরপর আপনি ড্রয়িংটা করেন। দেখেন আমার এটা একদম সমান রাখা আছে। এখন আমার এটা উপরে হয়ে গেছে, আমি আরেকটু নিচে আনবো, তার জন্য কি করতে হবে, শুধু পিছনে মাউসটাকে কি করবেন, বৃত্তের মাঝে নিয়ে যাবেন। এখন কোনো কিছু আসতেছে ভাইয়া, নিতে পারতেছি আমি? না। এটার জন্য সেই বুক টুল আবার দেখেন, আমি বৃত্ততে গেলাম, বৃত্ততে ড্রয়িং করে নিলাম, এন্ড দেন মুভ করে গেলাম, এখানে আসি আবার শুধু বৃত্তের আগে আসি, আমি কি করলাম, রাখলাম, আমার এখানে সেন্টার পয়েন্ট আসছে। এরপর কালার অ্যাপ্লাই করবো, আলটা ব্র্যাকেট দিয়ে কালারটা অ্যাপ্লাই করবো। আমার হচ্ছে বাংলাদেশের প্লাগটা। ওকে, এই প্লাগটা ড্রয়িং করতে কারো কোনো প্রবলেম হবে বা এখানে আসে কোনো প্রবলেম আছে ভাইয়া? দেখেন এখানে যে সিলেকশনটা করলে যে ট্যাগটা আছে, যে প্যাদাটা একটু বুঝাবো এখন, যেটা আছে। আর এখানে মার্কেটের রেটিংগুলো মার্কেটে ডেলের দরকার হয় না। আর বৃত্তের ক্ষেত্রেও সেম ফ্যাক্টর আছে, ঠিক আছে, ফেদারটা আছে, এন্ডেলেন্টটা আছে, আমি এন্ডেলেন্টটা দিচ্ছি। আর ফেদারটা কি সেটা বুঝাচ্ছি একটু। আমি প্লাগটা বাদ দিয়ে দিই, পুরো প্লাগটা বাদ দিয়ে দিই। ওকে, ফেদারটা হচ্ছে কি, আমি ফেদারটার মধ্যে দুইটা বৃত্ত ড্রয়িং করি, আবার একটা দেখেন, একটা কি ফেদার ছাড়া নিতেছি, এটা ফেদার ছাড়া নিলাম। ওকে, আরেকটা ফেদার দিয়ে নিলাম, যে 10 পিক্সেল ফেদার দিলাম। দুটা তফাৎ বুঝতে পারছেন ভাইয়া? ফেদার দিয়ে ফেদার ছাড়া নিলে হবে কি, সেটা স্টেট থাকবে। আর যেমন প্লাগের মধ্যে আমার স্টেট থাকা দরকার হয়, প্লাগের জন্য আমার স্টেট থাকা দরকার, তাহলে আমি ফেদার ছাড়া নিব। আর কিছু ক্ষেত্রে দেখবেন এরকম মিশ্রিত করা হয়, মানে আমার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটার সাথে সে কি করবে, এটা একদম যেটা যেটা আস্তে আস্তে যেন মিশে যায়। এখানে আসে ফিনিশিং, এখানে যেরকম ফিনিশিং লাইনটা দেখা যাচ্ছে না, এরকম ফিনিশিং লাইনটা যেন না দেখা যায়। তো যখন আমার প্যাটার্ন দরকার থাকবে তখন প্যাটার্ন নিব, আর যখন প্যাটার্ন দরকার নাই তখন প্যাটার্নটা নিব না। ওকে, তাহলে প্যাটার্ন কাজ বুঝে গেল ভাইয়া? ওকে, ধন্যবাদ। এই দুইটা টুলের মাধ্যমে আপনারা হবে কি, যে প্লাগ আছে না ভাইয়া, 10টা প্লাগ ডিজাইন করতে হবে, 10টা 10টা প্লাগ এই দুইটা টুলের মাধ্যমে, ঠিক আছে? যদি কোনো প্রবলেম থাকে এই টুলগুলোর মধ্যে আবার বলেন, আমি আবার বলতে রিপিট করবো, সমস্যা নেই যদি কিছু না বুঝতে পারেন। কারো কোনো প্রবলেম আছে ভাইয়া? এটা কোন সময় দেবো, সময় দেওয়া ওটা যদি আবার বলতেন। প্যাদারটা হচ্ছে কি, ওই যে দেখালাম না, প্যাদার কাজটা কি, যেমন আমার আজকে প্লাগটা যে ডিজাইন করবো, এখানে সে প্লাগ প্যাদার কোনো প্রয়োজন নেই আমার, ঠিক আছে? কারণ আমার এটা স্টেট থাকে, সাধারণত প্লাগ গুলো কি থাকে, স্টেট থাকে না? এই যে দেখেন, যে বাংলাদেশের প্লাগটা স্টেট থাকে। যদি কখনো দেখেন আমার এই একটু কোনো জায়গায় কাজ করতে মিশ্রিত লাগবে, মানে কাজটা মিশে যাবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে কাজটা মিশে যাবে, তখন আমরা প্যাটার্ন নিব। আর যদি বলেন যে না, ব্যাকগ্রাউন্ডের সাথে আমার মিশবে না, তাহলে প্যাটার্ন দিব না। জি ভাই। ওকে, এটা আপনি কাজ করতে করতে তখন বুঝতে পারবেন যে আপনি কখন প্যাটার্ন লাগতেছে লাগতেছে না। আর আজকে প্লাগ তো করতেছি মাত্র ক্লাস স্টার্ট, তো দেখা যায় কম্বাইন্ডে কাজ করতে গেলে তখন প্যাটার্ন দরকার হয়, কম্বাইন্ড মানে আরো অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে হবে। তো আস্তে আস্তে আমরা এগুলো সবগুলো বুঝতে পারবো। আচ্ছা ভাই, আর মাপ ঠিক করবো কেমনে? যেমন বৃত্তটা বাম পাশে একটু পিছনে মাপ দেখে দেয়, এটা কিভাবে দিবে? বুঝে নেই? কিভাবে, যেমন ওই বাম পাশ থেকে 2 ইঞ্চি দিকে সরবে, ডান পাশ থেকে 4 ইঞ্চি সরবে। আচ্ছা ভাই, এগুলো এখনো আপাতত এগুলো নিয়ে এখন মাথা ঘামাবেন না, এগুলো নিয়ে মাথা ঘামালে আপনাদের বিপদে পড়বে। আচ্ছা, আপনাদের ইয়াতে কি কি দেওয়া আছে একটু ডাউনলোডে যাই, আপনাদের মডিউলে কি কি দেওয়া আছে? আচ্ছা, প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন উইথ গ্রাফিক ডিজাইন, ডিফারেন্ট ডিজাইন টুল অফ ফটোশপ সম্পর্কে বলছি। তারপর ফটোশপ ইন্টারফেস ওভারভিউ, এটা তো বললাম না, যে ফটোশপ ইন্টারফেস ওভারভিউ, যে টুলস কোনটা আইয়া কোনটা এগুলো বলছি না। এরপর আসেন স্ক্রিন মোড। স্ক্রিন মোডটা কি দেখেন, এইখানে আছে এই যে দেখা আছে, এই যে দেখেন, এটা হচ্ছে স্ক্রিন মোড। ওকে, একটা ফুল স্ক্রিন দেখা যায়। এখন এই যে আমার এটা ফুল স্ক্রিন দেখা যায়, এখানে যাই আপনি দেখেন, একটা স্ট্যান্ডার্ড স্ক্রিন, একটা ফুল স্ক্রিন, মোড উইথ মেনু বার, একটা হচ্ছে কি ফুল স্ক্রিন।
আমরা সাধারণত স্ট্যান্ডার্ড স্ক্রিন রাখবো, আর যখন ফুল ভিউ দেখবো, আমার ইমেজটা ফুল ভিউ তখন হচ্ছে কি ফুল স্ক্রিন মোড, এই যে ফুল স্ক্রিন মোড আছে না, এখানে ক্লিক করেন এন্ড দেন ফুল স্ক্রিন দেখেন। দেখেন আমার সব চলে গেছে। এখন আসবে কিভাবে সেটা আনার জন্য হচ্ছে অ্যাপ, কিবোর্ডে অ্যাপটা প্রেস করবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। ওকে, এফ মানে? এই যে অ্যাপ অ্যাপ দেখাচ্ছি, এই যে অ্যাপ, এটা ও এফ, ও আচ্ছা। এই অ্যাপটা ক্লিক করবেন, তাহলে একবার স্ক্রিন স্ট্যান্ডার্ড মোডে, একবার মেনু ফুল স্ক্রিন, আরেকবার হচ্ছে কি ফুল স্ক্রিন। ওকে, তারপরে আসেন জুম ইন এন্ড জুম আউট। জুম ইন এন্ড জুম আউটের কাজ কিভাবে করব সেটা, এখানে একটা টুল আছে, এই টুলটা আমরা সাধারণত ইউজ দরকার হয় না। ওকে, আমরা কিবোর্ড দিয়ে শর্টকাট করি, সেটা হচ্ছে কি কন্ট্রোল লিখে নিতে পারেন ভাই, কন্ট্রোল স্পেস দিলে জুম হবে, কন্ট্রোল প্লাস স্পেস দিয়ে মাউসে ক্লিক করলে কি হবে, জুম হবে। বুঝতে পারছেন ভাইয়া? জি, জুম হবে। হ্যাঁ, কন্ট্রোল প্লাস স্পেস দিয়ে মাউসে ক্লিক করলে জুম হবে, আর জুম আউট করার জন্য কন্ট্রোল আল্টা স্পেস, কন্ট্রোল আল্টা স্পেস, তাহলে জুম আউট হচ্ছে। ওকে, হ্যাঁ, কন্ট্রোল স্পেস দিলে দেখেন আমার ইয়াতে চিহ্নটা কি হচ্ছে, প্লাস হচ্ছে, আর কন্ট্রোল আল্টা স্পেস দিলে কি হচ্ছে, মাইনাস হচ্ছে। ওকে, এখন আমার জুম হচ্ছে এত বড় জুম হয়ে গেছে, আমি চাচ্ছি যে আমার এক ক্লিকে পুরো স্ক্রিনটা যেন ছোট হয়ে যাক, মানে স্ট্যান্ডার্ড মানে আমার প্রপারলি সাইজে চলে আসে এখন এক ক্লিকে। সেটা কিভাবে, সেটার জন্য হচ্ছে কন্ট্রোল জিরো, কন্ট্রোল প্লাস জিরো, কন্ট্রোল প্লাস জি, জিরো, কন্ট্রোল প্লাস জিরো দিলে আপনার যতই বড় জুম থাকলে, যতই বড় জুম থাকছে সেটা কি হবে, স্ট্যান্ডার্ড সাইজে চলে আসবে। ওকে, এরপর আসে ডকুমেন্ট সেটআপ সম্পর্কে তো আমরা দেখছি না ভাইয়া, যে সাইজ কিভাবে নিব, তারপরে কালার মোড কি নিব এটা। আর ডকুমেন্ট প্ল্যান মানে কি, সেখানে কি কি জিনিস আছে, যেমন হাইড আছে, ওয়েড আছে, ওগুলো বলছিলাম না। ওকে, এরপর হচ্ছে কালার অ্যাপ্লাই কিভাবে করবে সেটা বুঝলাম না, যে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে অ্যাপ্লাই করব, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করব। ওকে, সিলেকশনের বেসিকটা শেখা আছে সিলেকশনে। ওকে, আমার এই অল ওভার কাজটা আমার 4 ঘন্টার ক্লাস ছিল, বাট এখন হচ্ছে কি 4 ঘন্টার আগে আমার মাত্র কত 27 মিনিট গেছে মাত্র, তার মধ্যে তো আমরা তো আরো বক বক করছি। আচ্ছা যাক, এখন বলেন আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, আজকে প্রথম ক্লাসটা কিন্তু আপনাদের শেষ। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ না, এখনো চলবে ক্লাস, আপনি আপনার প্রবলেম